আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে রাগি মুদ্দে শেয়ার করব। আর রাগি মুদ্দে করার জন্য এখানে আমাকে রাগি আটা নিয়ে নিতে হবে। তা আমি এখানে মার্কেট থেকে রাগি আটার একটা প্যাকেট কিনে নিয়েছি। তা এই দেখুন রাগি আটার প্যাকেট, এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। যদি না মার্কেট থেকে আপনারা পেয়ে থাকেন, এটা কিন্তু অনলাইনেও পাওয়া যায়। তা রাগি মুদ্দেটা করার জন্য আমি গ্যাসকে অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি 1 কাপ ভর্তি করে পানি দিয়েছি এবং তাতে আমি একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ঘি। এই ঘি দিয়ে আর নুন দিয়ে এই পানিটাকে প্রথমে আমি ভালো করে ফুটিয়ে নেবো। সেই জন্য আমি পানিটাতে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি ভালো করে ফুটতে দেবো। যতক্ষণ না পানিটা ভালো করে টকবক করে ফুটছে ততক্ষণ কিন্তু আর এর মধ্যে আমি রাগি আটাটা দেবো না। তা পানিটা ঠিকমতো ফুটে গেছে কিনা আমি চাপাটা খুলে একবার দেখে নেব। যদি ফুটে যায় তাহলে রাগি আটা আমি দিয়ে দেবো। পানিটা কিন্তু ভালো ফোটেনি, আর একটু ফুটলে ভালো হয়, সেজন্য আমি আর একবার চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার যখন একদম টকবক করে ফুটে যাবে তারপরে আমি আটাটা দিয়ে দেবো। পানিটা দেখুন ফুটে গেছে। আমি 1 কাপ ভর্তি করে পানি নিয়েছিলাম, আর আটাটা নিয়েছি সেই কাপের একটু অল্প করে। তো এইভাবে আমি ভালো করে ফোক দিয়ে আমি খুমিরটা তৈরি করে নিলাম গরম পানিতে আটাটা দিয়ে, এবং কন্টিনিউ এইভাবে কিন্তু ফোকটা চালাতে হবে বা স্প্যাচুলাটা চালিয়ে নিতে হবে যাতে না লাম্পস পড়ে। আর একটু সফট করে খুমিরটা বানিয়ে নিতে হবে। আর সেই জন্যই আমি যতটা পানি দিয়েছি একটু কম আটা দিয়েছি। আর একটু দিয়ে দিলাম উপর থেকে ঘি। ঘিটা দিলে কিন্তু টেস্টটাও ভালো হয়, আর রাগির যে ডোটা তৈরি হবে ডোটা কিন্তু অনেকটা সফট হবে। তা দেখুন এইভাবে যখন স্পুন থেকে ডোটা পড়ে যাবে তখনই মনে করব যে আমার এই ডোটা একদম তৈরি হয়ে গেছে। এইবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে যতক্ষণ না একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডোটা বানাতে পারবো না। তা ডোটা বানানোর জন্য আমি একটু ঠান্ডা করে নিলাম। এবার আমি চাপাটা খুলে ডোটা বানিয়ে নেব। তার আগে আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। এবার আপনারা যদি মনে করেন ঘি না লাগিয়ে যদি হাতে পানি লাগিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু হবে। তাহলে কি হয়, ঘি বা পানি লাগিয়ে নিলে কি হয়, ডোটা খুব সুন্দর উঠে আসে, খুব সুন্দর তৈরি হয়। তাই এইভাবে আমি একটা প্লেট নিয়ে নিলাম। এইবার আমি একটা ডো তৈরি করে এই প্লেটের মধ্যে সার্ভ করে নেব। ডোটা দেখুন আমি ভালো করে হাতের মধ্যে তৈরি করে নিলাম, নিয়ে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। এবারে একটা স্পুন দিয়ে আমি মাঝখানটা একটু গর্ত করে নেব, তারপর ওর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। আর রাগিতে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর আমি একটা স্পুন দিয়ে ডোয়ের মাঝখানটা একটু একটু প্রেস করে দিলাম, দিয়ে একটা গর্ত করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। এইভাবেও কিন্তু অনেক সময় খাওয়া যেতে পারে, কিন্তু আমি এর মধ্যে স্পাইসি চিকেন কারি দিয়ে দেবো। আর রাগি এইভাবেও কিন্তু খেতে পারেন, আবার স্পাইসি চিকেন কারি দিয়েও খেতে পারেন। তা স্পাইসি চিকেন কারি এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই স্পাইসি চিকেন কারিটাই আমি এই রাগির মধ্যে দিয়ে দেবো। তা দেখুন আমার ঘিটা কিন্তু মেল্ট হয়ে আছে, যেহেতু আমার রাগির ডোটা একটু গরম আছে। তা এর ওপরে আমি স্পাইসি চিকেন কারিটা দিয়ে দিলাম। এইবারে একটু রাগি মুদ্দে নিতে হবে। আর এই যে চিকেন কারির যে ঝোলটা, এই ঝোলের মধ্যে অর্থাৎ এই স্যুপের মধ্যে যদি ডুবিয়ে খাওয়া যায় খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বিশেষ করে শীতকালে তো রাগি মুদ্দে খেতে খুবই ভালো লাগে। তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, বানাবেন, খাবেন। টেস্ট কীরকম হলো আজিমার রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।